নিয়ম ভেঙে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১৩,০০০ কোটি টাকার ঋণ নেয়ার অভিযোগে রাজশাহীর নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম সহ তার পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসেব অবরুদ্ধ করেছে বিএফআইইউ। সোমবার সংস্থার পক্ষ থেকে চিঠি দিয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ৭১কে যা নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। এদিকে ব্যাংক খাত পুনরুদ্ধারে ঋণ খেলাপিদের ব্যাংক হিসেব জব্দকে সঠিক সিদ্ধান্ত বলে মত অর্থনীতিবিদদের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ইসলামী ব্যাংক লুট করা আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ঋণ কেলেঙ্কারিতে রাজশাহী ভিত্তিক নাবিল গ্রুপের নাম আসে। এই গ্রুপ নিয়ম ভেঙে নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এস আলম ও সালমানে রহমানের বেক্সিমকোর মতো গত কয়েক বছরে ঋণ অনিয়মে নাম আসা আলোচিত নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলামের নামে ও বেনামে ঋণ দেয়া হয়েছে ইসলামী ব্যাংকের রাজধানীর গুলশান এবং রাজশাহী অঞ্চলের কয়েকটি শাখা থেকে। নিয়ম ভেঙে গ্রুপটিকে বিশেষ সুবিধায় সীমার অতিরিক্ত ঋণও দেয়া হয়। এসব অনিয়মের অভিযোগে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং তার বাবা, মা, স্ত্রী ও ছেলে মেয়ের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। সোমবার সংস্থাটি চিঠি দিয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নিয়ে নির্দেশনা দিয়েছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। নাবিল গ্রুপের ব্যক্তি হিসাবগুলো বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ কর্তৃক জব্দ করা হয়েছে। নিশ্চিত অর্থে কোনো ইনফরমেশনের ভিত্তিতে হয়তো জব্দ করা হয়েছে। এই পর্যন্ত যারা এসেছে তারা তো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাদেরকে জব্দ করা হয়েছে। আমরা তো বলেছি যে যাদের হিসাবের সাথে টাকা পাচার বা এই জাতীয় অপরাধজনিত কোনো কারণ যুক্ত থাকলে বিএফআইইউ সেটা তাদের আইন অনুযায়ী জব্দ করতে পারে। এদিকে খেলাপিদের ব্যাংক হিসাব জব্দের পক্ষে গিয়ে এই অর্থনীতিবিদ বললেন, খেলাপি ঋণের টাকা পুনরুদ্ধারে ঠিক পথে আছে বাংলাদেশ ব্যাংক। নাবিল গ্রুপ চিহ্নিত খেলাপি, তার ক্ষেত্রে যদি এইভাবে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে এবং তার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখান থেকে টাকা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়, তাহলে এটা আমাদের কাছে গ্রহণীয় এবং আমরা এটাকে স্বাগতই জানাবো। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে দেশে খেলাপি ঋণ এখন ২,১১,৩৯১ কোটি টাকা, যা মোট ঋণের ১২.৫৬%। এটি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হওয়ার কথাও বলেন এম আকাশ। নাবিল গ্রুপের বিরুদ্ধে যেটা করা হয়েছে আমার মনে হয় সেটা ঠিকই আছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।